আজকে যাচ্ছে এক সোনার মানুষের কাছে, যিনি অর্থবিত্তের পিছনে না ছুটে জীবনে শান্তির পথ খুঁজেছেন। পাথরের বুকে এনেছেন ফসলের হাসি। রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্পে স্বাগতম এক সুখী কৃষকের সাম্রাজ্যে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাইয়া? কেমন আছেন? মনে আলহামদুলিল্লাহ ভাই। আসতে অসুবিধা হয় নাই তো? আসতে কোনো অসুবিধা হয় নাই। চলেন ওঠেন, চলেন আগে আমরা। এই যে পাহাড় ভাই, আমার বাড়ির পাশে, একদম গ্রামের পাশে পাহাড়। আমি কিন্তু এই যে 20 টাকা দিলে এই যে ভিউটা পাই প্রতিদিন, এটা কিন্তু অন্য কোথাও পাবো না। এই পাহাড়টা আমাকে বড় হতে শেখাচ্ছে। আমাদের জন্মের পর থেকে আমরা দেখে আসছি এখানে পাথরের ব্যবসা। সবাই কিন্তু পাথরের সাথে সম্পর্কিত ছিল, সবাই পাথর ব্যবসা করতো। আমিও ছিলাম পাথর ব্যবসার মধ্যে। তো 2018 সালের দিকে হঠাৎ করে কিন্তু আমাদের পাথর কোয়ারিগুলি বন্ধ হয়ে যায়। আমাদের বন্ধু বান্ধব সবাই কিন্তু ইউরোপে চলে গেছে অথবা বিভিন্ন পেশায় চলে গেছে অন্য মানুষ। আর আমার দেশের বাইরে যেতে মন চায় নাই, সেই জন্য আমি একটা ভিন্ন কিছু করার চিন্তা করলাম। আর মাটির প্রতি আমার খুব একটা টান আগে থেকেই, সেখান থেকেই হচ্ছে গিয়ে আমার এই কৃষিতে আসা। দেখলাম যে মাইলের পর মাইল জমি কিন্তু আপনার পড়ে আছে, কেউ এটা নিয়ে ভাবছে না। তারপর থেকে এই কৃষি নিয়ে কাজ করা আমার। মেঘালয়ের পাদদেশে এই রাধানগর গ্রামে বসে আছি, মনির ভাইয়ের কৃষি সাম্রাজ্যে। এটা হচ্ছে সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানায়, একদম সীমান্তবর্তী এই গ্রাম। পরীক্ষার হলে আমার ব্রেইন, আর এটা না, এটা পুরো পাথর হয়ে গেছে। কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ি ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথার জ্যাম ছাড়াও। আপনার এখানে যা আছে আমার দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সবগুলি হচ্ছে কি আমার উৎপাদিত, যেমন গম, ভুট্টা, সরিষার তেল, সূর্যমুখী, ধান, চাল, মাছ, ইভেন হচ্ছে কি গরুর দুধ, তারপরে হচ্ছে গিয়ে মোরগ, কবুতর, সবগুলো হচ্ছে কি আমার নিজের উৎপাদিত। আর উৎপাদনের ভাই একটা ব্যাপক মজা, কিন্তু এটা মজা আমি পেয়ে গেছি। আমি আসলে প্রথমে যখন এখানে আসি তখন প্রথমবার কিন্তু ধান চাষ করেছিলাম। এটাতে যখন আমি নিজে ধান চাষ করে খেলাম, আমার কিন্তু আমার বাড়িতেও কেউ চাষাবাদের সাথে জড়িত না, আমার বাবাও এগুলো চাষাবাদ করে নাই। আমি হচ্ছে গিয়ে প্রথমবার মতো এই আমার টোটাল ফ্যামিলি থেকে এখানে চাষাবাদ করতেছি। আমি ব্যাপক মজা পেয়ে গেছিলাম প্রথম দিকে এসেই, যখন নিজে চাষ করলাম আর নিজের উৎপাদিত খাবারগুলি নিয়ে খেলাম, ধান, চাল এগুলি। আর বিভিন্ন সবজি, যেটা কিন্তু খুবই বাজার মূল্য কিন্তু অনেক হাই, আর এখানে উৎপাদন করে নিয়ে গেলে খরচ খুব কম পড়ে। আমি যখন ভাই প্রথমে এখানে চাষাবাদ শুরু করি, মানুষ নানান কথা বলতো যে এটা এখানে কিছু হবে না। আসলে এগুলো তো পতির জমি ছিল, এখানে চাষাবাদ হতোই না। এক ফসল হতো আর কি, যখন এই যে বর্ষা মৌসুমে যে ফসলটা আমন মৌসুম হতো, আর হচ্ছে এগুলো পরিত্যক্তই থাকতো। তো আমি যখন এখানে এগুলি করে আপনার সফল হলাম, এখন কিন্তু মানুষ আমাকে নানানটা বলে যে ভাই আপনি তো পাথরে ফুল ফুটিয়ে ফেলেছেন। এখন আমাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়ে আপনার এখানে এসে কৃষিতে নামতেছে অনেক ছেলে পেলে, এটা আমার বেশ ভালো লাগতেছে ভাইয়া। আসলে এই মাটিতে সোনা ফলে, এটা কিন্তু যত্ন না নিলে কেউ সোনা ফলাতে পারবে না। আর আমাদের এদিকে কিন্তু অনেক হাজার হাজার হেক্টর জমি অনাবাদি, এটা আমাকে ভীষণ ভাবায়। আমি চাই যেন সবাই এসে কৃষিতে মনোযোগ দেয় এবং জমিগুলির জন্য 1 ইঞ্চি জমির জন্য তারা ফেলে না রাখে। একটা সময় গিয়ে ভাই অনেক টাকা ইনকাম করতাম, কিন্তু মনের শান্তি ছিল না। তো এখানে এসে যখন এই কাজগুলি শুরু করি আর মনের শান্তি পাওয়া শুরু করলাম, যেমন এই যে মাটির সাথে মিশলাম, ঘাসের সাথে মিশলাম, গরুদের সাথে মিশলাম, প্রাণীদের সাথে মিশতে মিশতে আমার এমন একটা অবস্থা হয়েছে যে এদের সাথে এসে যে কখন 2-3 ঘন্টা সময় চলে যায় গল্প করতে করতে বলাই যায় না। কৃষি জমির পাশাপাশি বেশ কিছু গরু আছে, এগুলি আমি লালন পালন করি, নিজের হাতে করি, আরেকজন লোক আছে, আমরা দুজনে মিলে করি আর কি। তো গরুর সাথে মিশতে যেটা ভালো লাগে, ওরা হচ্ছে কি আমার কথাটা আমি মনে হয় যে এরা আমারটা বুঝে আর আমিও তাদেরটা বুঝি। আর মানুষের সাথে মিশলে যা হয় অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যায়, এদের সাথে কিন্তু এটা হয় না। এদের সাথে আমার কাছে মনে হয় যেন ওরা আমার সব কিছুই বুঝে। আর আমি এই যে এদের সাথে সময় কাটাই, খুবই ভালো লাগে, অসাধারণ সময় কাটাই এদের সাথে। ট্যাংরা মাছ পাইছি এখানে, দেশি ট্যাংরা মাছ, আর হচ্ছে কি এই হচ্ছে এটা পুঁটি, আমাদের
লাল পুঁটিকে বলি আমরা অঞ্চলে, এই যে লাল কালারটা কাদার জন্য দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে গিয়ে কই মাছ, কই মাছের পোনা। এই বর্ষাকালে তো প্রতিদিনই মাছ ধরা হয়, কারণ হচ্ছে কি একদম কাছাকাছি অল্প একটু পানি সেচ দিলে আপনার মাছ পাওয়া যায়। আমার হচ্ছে বর্ষাকালে মাছ কিনে খেতে হয় না, খামারে গ্যাস টেস আসলে এদেরকে আমরা খাওয়াই। আজকে হচ্ছে কি আপনাদেরকে এগুলি খাওয়াবো। মাটি আমাকে শান্তি দিয়েছে, যেটা অন্য কোথাও ছিল না। আমি অন্যান্য কোনো কাজ আগে যে ব্যবসাগুলি করতাম ওইখানে টাকা ছিল, শান্তি ছিল না, কিন্তু এখানে টাকা কম হলেও শান্তি আছে আর কি। আপনার দেখেন যে মাটির সাথে মিশে আছি, মাটিকে হাতাচ্ছি, মাটির সাথে বসছি, মাটি নিয়ে কাজ করতেছি, গরু নিয়ে কাজ করতেছি, পাখি নিয়ে কাজ করতেছি, সব কিছু মিলে যেটা হয় কি মন ভালো থাকে। আর মানুষের জীবনে শান্তির চেয়ে আর কোনো বড় কোনো জিনিস হতে পারে না। আমার না ভাইয়া এই জায়গা থেকে আর কোথাও যেতে ইচ্ছে করে না, মনে চায় যে এখানে সারাক্ষণ থাকি। এই মাটির এই পানি, এই হচ্ছে কি এই রাস্তা, এই মেঠো পথ আমাকে সবসময় টানে। আমাদের এত যে দৌড়ঝাঁপ, এত যান্ত্রিকতা, সব কিছুরই উদ্দেশ্য একটু শান্তি। কিন্তু আমরা কি তা পাই? আমি, আপনি এই যে অবিরাম ছুটছি, এ জীবনে কি আমরা চেয়েছিলাম? নাকি জীবন মানে মনির ভাইয়ের মতো মাটির বুকে শান্তি খুঁজে পাওয়া? প্রশ্ন রেখে গেলাম।